আসির, এইচএসসি ২৬ ব্যাচের জন্য উদ্ভাসী যে মডেল টেস্ট প্রোগ্রামটা সেটা তো সামনেই শুরু হয়ে জি যাচ্ছে। ভাইয়া। সো প্রত্যেক বছরের মতো এবছরে কিন্তু অনেক স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত হয়ে হুম, গিয়েছে। হুম। সো তাদের প্রতি তোমার অ্যাডভাইস কি থাকবে? অ্যাকচুয়ালি আমাদের এই মডেল টেস্ট থেকে কিভাবে ও বেস্ট প্রিপারেশন নিশ্চিত করতে পারবে নিজের জন্য? আসলে ভাই এতদিন কিন্তু ওরা যেই টাইপের এক্সাম দিয়ে আসছে সেটা হচ্ছে ওরা যে টেস্ট এক্সাম বা প্রি টেস্ট এক্সাম যেগুলাই দিছে সেগুলা কিন্তু একটা বড় সিলেবাসের হুম, উপর ওদেরকে দিতে হয়েছে। যার কারণে ওদের যে বিভিন্ন চ্যাপ্টার ভিত্তিক খুঁটিনাটি ভুলগুলো আছে ওগুলা কিন্তু সংশোধন করতে পারে নাই। সো আমাদের মডেল টেস্ট কোর্সের যে বড় সুবিধাটা শুরুতে কিন্তু ওদের চ্যাপ্টার ভিত্তিক এক্সাম হবে। পরবর্তীতে মূল বোর্ড পরীক্ষার অনুরূপ এক্সামও হবে। সো শুরুতে চ্যাপ্টার ভিত্তিক এক্সামের সুবিধা হলো যে চ্যাপ্টার ভিত্তিক ওর কিন্তু বেশ কিছু উইকনেস আছে, দুর্বলতা আছে। হয়তো ভুলে গেছে অনেক চ্যাপ্টার। সো ওইগুলাও রিভিশন দিয়ে ফেলতে পারবে বা আবার পুনরায় একটু সংশোধন করে নিতে পারবে। এক্ষেত্রে আমাদের মডেল টেস্ট কোর্সের সাথে যে কোয়েশ্চেন ব্যাংকগুলো দেওয়া থাকবে সেগুলো কিন্তু ওদেরকে অনেকখানি হেল্প করবে। পাশাপাশি ওরা যখনই পড়তে বসবে স্বাভাবিক, পড়তে বসলে তো কোয়েশ্চেন নিজের ভিতর তৈরি হবেই। সো ওটার জন্য কিন্তু কিউ&এ সার্ভিস আছে, যখনই কোয়েশ্চেন করবে সাথে, সাথে আনসার পেয়ে যাবে। আর পরীক্ষাগুলো হচ্ছে রেগুলার যদি ওরা দেয়, যেটা দেখা যাবে যে যেহেতু প্রচুর স্টুডেন্ট একসাথে হচ্ছে পরীক্ষাগুলো দেয়, সো সারা দেশের ভিতরে ওর পজিশন আসলে কোথায় ওটা কিন্তু বুঝতে পারবে। এতদিন হয়তো নিজের কলেজের স্টুডেন্টদের সাথে প্রতিযোগিতা করছে, বাট এখন কিন্তু ওর অ্যাডমিশন টেস্টে যেটা হবে যে সারা দেশের সকল স্টুডেন্টের ভিতরে কিন্তু কম্পিটিশন করতে হবে বা নিজের পজিশনটা করে নিতে হবে। সো ওই পজিশনটা কিন্তু ও বুঝতে পারবে উদ্ভাসের মডেল টেস্টগুলোর মাধ্যমে। আর ভাইয়া রেগুলার যদি ও ঠিকঠাক এক্সাম দেয় তাহলে কিন্তু অটোমেটিক্যালি ওর পড়াগুলা কাভার আপ হয়ে যাবে। পরবর্তীতে ফাইনাল এক্সামের জন্য কিন্তু অনেক বেশি সুবিধা পাবে। হ্যাঁ, ডেফিনিটলি। আর এই ক্ষেত্রে ২ ধরনের পরীক্ষার যে অ্যাডভান্টেজ সেটা হুম, কিন্তু হুম। অনেক। কারণ তুমি যখন হচ্ছে যে ১ রাতের গ্যাপে বা ১ দিনের বন্ধে যখন ফুল একটা কেমিস্ট্রি ফার্স্ট পেপার বা সেকেন্ড পেপার ফর এক্সাম্পল প্রিপারেশন নিতে যাবা, হুম, তখন দেখা যাবে কি কিছু চ্যাপ্টার ঠিকমতো পড়া হবে, কিছু চ্যাপ্টার ঠিকমতো পড়া হবে না। হবে না। দেখা গেল যে তুমি অর্গানিকটা হয়তো সেভাবে কভার করে যেতে পারলা হুম, না। হুম। কিন্তু যখন এই অধ্যায়ভিত্তিক পরীক্ষায় এই অর্গানিকের জন্য যদি আলাদা একটা পরীক্ষা থাকে, তখন কিন্তু তোমার জন্য সেটা সুবিধা হচ্ছে হুম, যে তুমি ফোকাস প্রিপারেশনটাও নিতে পারছো। আবার যখন এই ফোকাস প্রিপারেশনগুলা নেওয়া হয়ে যাবে হুম। চ্যাপ্টার ওয়াইজ এক্সাম থেকে, তখন একদম মূল বোর্ড পরীক্ষার মতো যে এক্সামটা, সেটা দিয়ে ওই আইডিয়াটা হয়ে যাচ্ছে, আচ্ছা বোর্ড পরীক্ষায় এত ডিউরেশনের ফুল একটা এক্সাম দিতে আমার প্রিপারেশনটা কেমন হওয়া উচিত। আসলে ভাই আমাদের স্টুডেন্টরা অনেকে হচ্ছে কনফিউজ থাকে যে ভাই এত বড় সিলেবাস কিভাবে শেষ করব। সো ওদের জন্য কিন্তু সহজ সমাধান। ওরা যদি আমাদের মডেল টেস্টের রুটিনটা ফলো করে, অটোমেটিক্যালি রুটিন ফলো করলেও দিন শেষে দেখতে পাবে চমৎকারভাবে সিলেবাসটা কিন্তু শেষ হয়ে গেছে। সো এখান থেকে কিন্তু ওরা অনেকখানি বেনিফিট হতে পারে। এক্সাক্টলি।